মাত্র 2 কাপ আটা দিয়ে মজার সিঙ্গারা তৈরি করেছি। তো আমি কিন্তু যে সিঙ্গারাটা তৈরি করেছি এর ভিতরের যে পুরটা অনেক বেশি মজা, আর সিঙ্গারাটা এত মচমচে ছিল। তো আপনারা কিন্তু খেলে এর টেস্টটা বুঝতে পারবেন। তো পুরো রেসিপি দেখার জন্য চলেন রেসিপি শুরু করি। তো এখানে আমি 2 কাপ ময়দার আটা নিয়েছি। তো এমনি আটা দিলেও হবে। তো আমি এখানে ময়দার আটা দিলাম, আর এখানে লবণ দিলাম 1/2 চা চামচ, আর 1 চামচের একটু কম আমি কালো জিরা যেটা সেটা দিয়ে নিলাম, আর 1/3 কাপ আমি এখানে রান্নার যে তেল সেটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে এই তেলের সাথে আমি খুব মিশিয়ে নিব। তো তেলের সাথে কিন্তু যখন ময়দার আটাটা মিশিয়ে আমি এখানে পানি খুব অল্প অল্প করে দিয়ে একটু শক্ত ডো তৈরি করব। তো ডোটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম মসৃণ হবে না, এবড়ো থেবড়ো আর শক্ত শক্ত ডোটা করেই সিঙ্গারার জন্য রেসিপি তৈরি করতে হবে। তো এখানে আমি সিঙ্গারার যে পুর সেটা আমি তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু সামান্য জিরা দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আলু আমি কিউব করে কেটে নিয়েছি। তো সেই আলুটা আমি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এই আলুর পুরটা আমি সুন্দর করে রান্না করে নিব। তো এভাবে কিন্তু নেড়েচেড়ে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আলুর পুরটা আমি রান্না করে নিব। আর সিঙ্গারার যে ডোটা অবশ্যই কিন্তু একটু শক্ত করে আপনারা ডোটা তৈরি করবেন। সিঙ্গারার যে ডোটা এটা কিন্তু কখনোই নরম হবে না, একটু শক্ত শক্ত ডো করে পারফেক্টলিভাবে ডোটা তৈরি করে নেবেন। আর সিঙ্গারার ডোটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু তেল দিয়ে ভালোভাবে আটাটা আপনারা মিশিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। তো এটা কিন্তু আমার রান্না শেষ, এটা আমি এক সাইডে রেখে দিব। এখন যে ময়দার আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এটা বের করে কিন্তু এভাবে আমি লম্বা একটা গোল করে এটা আমি কেটে নিচ্ছি, সমান করে চাকু দিয়ে এরকম ভাগ ভাগ করে নিচ্ছি। তো আমার কিন্তু বেশ কয়েকটা ভাগ এখানে হয়েছে, আর ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন শক্ত ডো। তো একটা আমি এইভাবে বেলছি একটু লম্বাটে করে, এটা আমি বেলে নিয়েছি। তো মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এক পাশে আমি একটা বাটিতে পানি রেখেছি, আর আলুর পুর যেটা সেটা রেখেছি। তো প্রথমে কিন্তু দেখেন আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি, চতুর্দিকে আগে পানি দিয়ে নিয়েছি। দিয়ে এই হাতের ভাঁজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এক পাশ থেকে ধরে আরেক পাশে এভাবে টেনে নিয়ে আসবেন, আবার চতুর্দিকে পানি দিয়ে উপরে দিয়ে দিবেন। আর এই ডোটা কিন্তু শক্ত করেই করতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা আপনারা এভাবে করতে পারবেন। তাছাড়া কিন্তু নরম হলে কিন্তু সিঙ্গারার শেপটা আসবে না। তো কিছু পুরটা আমি দিয়ে নিলাম, দিয়ে আবার এই পানি দিয়ে আমি চতুর্দিকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। তো এখন এক পাশ থেকে আরেক পাশে এভাবে লেগে দিলাম, দিয়ে এই পাশ থেকে ধরে আপনারা ওই পাশে একদম লেগে দিবেন। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলার কিছু নেই। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিনি ছোট্ট একটা সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু এই সিঙ্গারাগুলো ছোট ছোট আকৃতির করে নিয়েছি। তো এভাবে ছোট করে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিব। তো সিঙ্গারার কিন্তু পুরটা দেখতেই পেলেন কিভাবে আমি ভাঁজ দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভাঁজ দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন। তো আমার কিন্তু বেশ কিছু সিঙ্গারা এখানে তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি তেলে এখন ভেজে নিব। তো তেলটা কিন্তু একটু হালকা গরম করেছি, একবারে গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, হালকা তেলে এই সবগুলো সিঙ্গারা আমি দিয়ে নিচ্ছি। তেলটা আস্তে দিয়ে তারপরে আপনাদের ভাজতে হবে, তাহলে ভিতর থেকে এক সুন্দর ক্রিপসি হয়ে ভেজে যাবে। তো সবগুলো সিঙ্গারা এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা যখন এক পাশে হয়ে যাবে এভাবে উল্টিয়ে দিব। তো দেখেন সিঙ্গারা কিন্তু আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমার ভাজা প্রায় শেষের দিকে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এভাবেই কিন্তু সবগুলো সিঙ্গারা কিন্তু ভেজে নিতে হবে। বিকালবেলা নাস্তায় কিন্তু আপনারা এভাবে সিঙ্গারা তৈরি করতে পারেন, এটা কিন্তু খুবই মজা, বাচ্চারা বিশেষ করে পছন্দ করে। তো সবাইকে অনেক